বাংলাদেশের কোনো এক হাইওয়ের ঠিক পাশ ঘেঁষে এক গ্রামে একটা পুরনো 3 রাস্তার মোড়। জায়গাটা খুব নির্জন। এক পাশে ঘন বাঁশঝাড়, অন্য পাশে একটা ছোট পুরনো কবরস্থান, আর মাঝখান দিয়ে 3টে কাঁচা রাস্তা এসে মিলেছে। আর তার থেকে বেশ খানিকটা দূরেই মেন হাইওয়ে। দিনে লোকজন স্বাভাবিকভাবে যাতায়াত করত, কিন্তু রাত নামলেই মোড়টা অদ্ভুত নিস্তব্ধ হয়ে যেত। গ্রামের বয়স্ক লোকেরা সবসময় বলতো, রাত 12টার পর ওই মোড় দিয়ে একা যাস না। স্বাভাবিকভাবেই গ্রামে রাত 12টা বেজে যাওয়া মানে অনেক গভীর আর শুনশান হয়ে যায় সবকিছু। কারণ বহু বছর আগে সেখানে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। এক বর্ষার রাতে পাশের গ্রামের এক যুবক বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিল। তখন প্রায় রাত 1টা, চারপাশে অন্ধকার, রাস্তার ধারে শুধু ঝিঝি পোকার শব্দ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে। যখন সে 3 রাস্তার মোড়টার কাছে পৌঁছালো, হঠাৎ সে দেখতে পেল রাস্তার ঠিক মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে, সাদা কাপড় পরা, সে একদম নড়ছে না। ভ্যান চালক একটু ভয় পেলেও থামল। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল, তার গলা খুব আস্তে, ভাই, আমাকে একটু এগিয়ে দেবেন? চারপাশ এত নির্জন ছিল যে ছেলেটা ভাবল হয়তো বিপদে পড়া কেউ। তার ওপর দিয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই সে সাহায্য করার জন্য মন স্থির করল। ছেলেটা বলল, ভ্যানে উঠেন। মহিলাটা ধীরে ধীরে ভ্যানে উঠে বসল। তারপর শুরু হলো অদ্ভুত একটা ব্যাপার। ভ্যান চলতে লাগলো, কিন্তু ছেলেটা হঠাৎ বুঝতে পারল ভ্যানটা স্বাভাবিকের চেয়ে অনেক ভারী লাগছে, আর তার ভ্যানটা চালাতেও বেশ কষ্ট হচ্ছে। যেন পিছনে একজন না, আরও কয়েকজন বসে আছে। তার শরীর ঝিরিঝিরি বৃষ্টির পানির ঠান্ডায় কাঁপতে শুরু করলো। সেই সাথে সবকিছু অস্বাভাবিক লাগছিল, আর ছেলেটির মনে জেঁকে বসছিল ভয়। সে ধীরে ধীরে পিছনে তাকাতে গেল। ঠিক তখনই মহিলাটা ঠান্ডা গলায় বলল, পিছনে তাকাবেন না। ছেলেটা ভাবল মহিলা মানুষ, তাই তার দিকে তাকাতে নিষেধ করছে। কিছু দূর যাওয়ার পর মহিলা বলল, এই মোড়েই নামিয়ে দিন। ভ্যান চালক ভ্যান থামালো, পিছনে তাকালো, আর তখনই তার শরীর কেঁপে উঠল। ভ্যানটা পুরো ফাঁকা, কেউ নেই, কিন্তু ভ্যানের বাঁশের তক্তায় ভেজা কাদা মাটির হাতের দাগ পড়ে আছে, যেন কেউ শক্ত করে ধরে বসেছিল। ঠিক সেই সময় মোড়ের দিক থেকে একটা শব্দ ভেসে এলো, খিলখিল বিদঘুটে বিকৃত করে হাসি। তারপর আরেকটা, আরেকটা। মনে হচ্ছিল অনেকগুলো মানুষ একসাথে হাসছে। ছেলেটা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। সে পরের দিন ব্যাপারটা গ্রামের এক বৃদ্ধ মুরব্বির সাথে আলোচনা করে। তখন গ্রামের বৃদ্ধ বলেছিল, অনেক বছর আগে ওই 3 রাস্তার মোড়ে নাকি এক ভয়ঙ্কর দুর্ঘটনা হয়েছিল। রাতে একটা গাড়ি উল্টে কয়েকজন মানুষ মারা যায়। সেই রাতের পর থেকে প্রায় মাঝে মাঝে গভীর রাতে ওই মোড়ে তারা দাঁড়িয়ে থাকে, কারো কাছে সাহায্য চায়। আর কেউ যদি থামে সাহায্য করার জন্য, তাহলে সে বুঝতেই পারে না তার ভ্যান বা গাড়িতে ঠিক কতজন উঠে বসেছে। আর সবচেয়ে ভয়ের কথা, আজও গভীর রাতে ওই মোড় পার হওয়ার সময় অনেকেই অনুভব করে পিছনে কেউ খুব ধীরে ধীরে ফিস ফিস করে বলছে, পিছনে তাকাবেন না।